বলেন, কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে সবাইকে এক মাঠে সমবেত করা হবে। এমন ভাবে সমবেত করা হবে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন একজন আর একজনের পরিচয় দেবে না। পরিষ্কার কুরআন আল্লাহ বলেন, ছেলে মাকে দেখে পলায়ন করবে, মা বাবা ছেলে মেয়েকে দেখে পরিচয় দেবে না। কেন পরিচয় দেবে না? যদি তার কাছে কোনো কিছু চেয়ে বসেন, দেখে যদি চেয়ে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। হে আমার বান্দা বান্দীরা, আমি মাওলা তোমাদেরকে বলছি, মায়ের গর্ভ থেকে যেদিন তুমি যে অবস্থায় দুনিয়াতে এসেছিলে, একটু চিন্তা করে দেখো, তুমি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম, আমাদের পায়ে কোনো জুতা ছিল না, পরনে কোনো কাপড় ছিল না, সাথে কোনো সঙ্গী ছিল না। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর দরবারে সেইভাবে দাঁড়াইতে হবে, এককভাবে আসবে, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, এবং গোটা জিন্দেগীর হিসাব আমি মাওলার সামনে তোমার একা একা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আল্লাহ হিসাব নেবেন। হিসাব নেওয়ার সময় দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কারো ব্যাপারে আল্লাহ ঘোষণা করবেন, ও জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। আর কারো ব্যাপারে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, পাপিষ্ঠ নাফরমান বান্দা বান্দি যারা রয়েছে, তাদের ব্যাপারে ঘোষণা করা হবে, ও জাহান্নামের ফেরেশতারা, তাকে তোমরা 70 গজ লম্বা শৃঙ্খল দ্বারা মজবুত করে বাঁধিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলে। পরিষ্কার কুরআনের মধ্যে আল্লাহ বলেন, এমন এক ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবে, তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে এমন ভাবে ধরবে, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। জাহান্নামের ফেরেশতারা তাকে ধরবে, নাউজুবিল্লাহ বলেন না, দইরা টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিয়ে যাওয়ার পথে অনেক সময় দেখা যাবে পথে কিছু লোকেরা তারে বাধা দেবে। বলেন সুবহানাল্লাহ। বাধা দেবে, কে বাধা দেবে কথাটা একটু পরে আসতেছি। যাদের ব্যাপারে বাধা প্রদানকারী নাই, দুনিয়াতে এমন কোনো কাজ, এমন কোনো ভালো কাজ সে করে যায় নাই, এদের ব্যাপারে আসছে আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজস্বর হবে। আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আগুন এমন ভাবে তাকে ধরবে, মুহূর্তের মধ্যে তার চামড়াগুলো গোশতগুলো পুড়ে এমন ভাবে সারখার করে দেবে, নিজে নিজে চামড়াগুলো খসে পড়ে যাবে, আবার তার শরীরের মধ্যে নতুন চামড়া লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পাপিষ্ঠ নাফরমান আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা গো, খিদার জ্বালায় সহ্য করতে পারছি না,
তুমি আমাকে কিছু খাবার দাও। খাবার দেওয়া হবে জাক্কুম ফল, তার শাক জাক্কুম, ওই কাঁটাযুক্ত ফল দেওয়া হবে। যখন মুখের ভিতরে দেবে গলার মধ্যে আটকা যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা পানি দাও, মাওলা গো তুমি আমাকে একটু পানি দাও। আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসাকা। এমন হামিম পানি, ফুটান্ত পানি তাকে দেওয়া হবে। এক ডুব পানি যখন তার মুখে দেওয়া হবে, ভিতরে যাইয়া নারী বুড়ি গুলোকে এমন ভাবে পানির মতো গলিয়ে দেবে। পানির মতো গলিয়ে দেওয়ার পর ভিতরে ফুটান্ত পানির নেই টকবক টকবক করতে থাকবে। অতঃপর প্রস্রাবের রাস্তা দিয়ে বের হইয়া যাবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা গো সহ্য করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ আসবে না। ওই পাপিষ্ঠ নাফরমান অসহ্য হইয়া, সহ্য করতে না পেরে নিজেই জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। দৌড়তে 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 জাহান্নামের কিনারায় চলে আসবে। আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই পাপিষ্ঠকে কেন সুযোগ দিচ্ছ? ধরে নাউজুবিল্লাহ বলেন। খুযুহু ফাওয়াতিলুহু ইলা সাওয়াইল জাহিম। ফেরেশতাদেরকে বলা হবে, তাদেরকে ধর, ওই পাপিষ্ঠ নাফরমানকে ধর, দইরা জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। তাকে আবার টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন, তার মাথার মধ্যে নতুন করে গরম পানি ঢেলে দে। এত ফুটন্ত পানি, উত্তপ্ত পানি, এত গরম পানি মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মোমবাতির মতো মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। এখন আমার বাউলা বলেন, বন্দারি আমার নেয়ামত খাইয়া যদি আমার নাফরমানি করে আমার কাছে আসো, এই আযাব গজব তোমার সহ্য করতে হবে। যদি এগুলো সহ্য করতে পারো, মন চাই জিন্দেগি চালাও। আর যদি মনে করো এই শাস্তি, মৃত্যু যন্ত্রণা, কবরের আযাব, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি দুনিয়াতে ব্যবস্থা গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। আপনারা সহ্য করতে পারবেন? এখন আসে আল্লাহ যখন ঘোষণা করবে, ও জাহান্নামের ফেরেশতারা, এই জাহান্নামী বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমন সময় রাস্তায় সাক্ষাৎ হইয়া যাবে এমন এক বন্ধুর সাথে, হক্কানি আলেমের সাথে। বলেন সুবহানাল্লাহ। যেমন তিনজনকে পাগড়ি প্রদান করা হয়েছে, এই তিনজন যদি বড় আলেম হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। অসম্ভবের কিছু আছে, হইতে পারে না। বড় আলেম হয়ে যায় 10 জনে, তো একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবেন। একজন হক্কানি আলেম হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ওই পাপিষ্ঠ নাফরমান বান্দাবান্দিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। রাস্তার মাঝে সাক্ষাৎ হবে ওই হুজুরের সাথে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর দেখতে চিনা লাগবে, হুজুরও চিনবে, সেও হুজুরকে চিনে ফেলবে। ডেকে বলবেন, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? ও হুজুর গো, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আপনার দ্বারা যদি সম্ভব আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। হাদিস শরীফে নবীজি বলেন, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলি, হক্কানি আলেম, হক্কানি হাফেজ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে,
যে মাদ্রাসাতে লেখাপড়া করেছিলাম তিনি তো সভাপতি ছিলেন, তিনি সেক্রেটারি ছিলেন। যে মাদ্রাসাতে লেখাপড়া করে হাফেজ হয়েছিলাম ওই মাদ্রাসাতে তিনি চান্দা দিতেন, সাহায্য সহযোগিতা করতেন। আর মাদ্রাসার মধ্যে দান দক্ষিণা করে একটা উদ্দেশ্যে, যাতে করে কিয়ামতের দিন তার নাজাতের ব্যবস্থা হয়ে যায়। এমনিতে দেন, একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, ও মাওলা, আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল, তুমি নিজেই ঘোষণা করেছো আমার সুপারিশ তুমি কবুল করে নেবা। মাওলা গো, আমি তার ব্যাপারে তোমার দরবারে ফরিয়াদ করছি, দয়া করে তাকে তুমি মাফ করে দাও। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, বান্দা তোমার সুপারিশ কবুল, যাও তাকে নিয়ে জান্নাতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। হক্কানি আলেমদের সাথে যাদের মহব্বত হবে, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে যাদের বন্ধুত্ব হয়ে যাবে। আচ্ছা বলেন তো, নবীর যুগে নবীর দুশ্মন আছেন না? জোরে বলেন আছেন কিনা? নবীর যেমন দুশ্মন ছিল, নবীর বন্ধু আছেন না? নবীর বন্ধু ছিল কিয়ামত পর্যন্ত। এখন নবী নাই। নবী বলেন, আমি আমার উলামায়ে কেরামগণকে রেখে যাচ্ছি, এরা হলো আমার প্রতিনিধি, এরা আমার ওয়ারিস। খেদমতে হক কারদানাস, দিদনে বো দিদনে খালেক সুদা। হক্কানি আলেমের সাথে যদি তোমার অন্তরঙ্গ বন্ধুত্ব হইয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। হক্কানি আলেমের সাথে মহব্বত, নবীর সাথে মহব্বত। হক্কানি আলেমের সাথে বদমাইশি, সরাসরি নবীর সাথে বদমাইশি, মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং বর্তমানে যদি নবী থাকতেন, আপনারা কি নবীর সাথে মহব্বত করতেন কিনা বলেন? কথার কথা, যদি নবী থাকতেন, যারা নবীর যুগে নবীর সাথে বদমাইশি করছে, বর্তমানেও এরা এদের চালা চামুন্ডরা নবীর সাথে বদমাইশি করতো। কথাটি কিনা? এই জন্য হযরত উলামায়ে কেরামের সাথে যাদের বন্ধুত্ব হয়ে যাবে, যাদের ভালোবাসা হয়ে যাবে, আন্তরিকভাবে হুজুর আপনাকে ভালোবাসি, কারণ নবী নাই, নবীর ওয়ারিস। নবী বলেন, আমার ওয়ারিসকে যারা ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো। কিয়ামতের ময়দানে মুক্তির সহজ ব্যবস্থা হক্কানি আলেমদের সাথে বন্ধুত্ব করা। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তোমার সুপারিশের ব্যবস্থা হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেমদের সাথে মহাব্বত রাখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। রাজি আছেননি? বলেন কে কে রাজি? হাত উঠান, নারায়ে তাকবীর।